হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা হলো কালী পুজোর দিনে। সেই দিন আমি কি করেছিলাম সারাদিন বাড়িতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে কালী পুজোর দিনই লক্ষ্মী পুজো হয়, তো সেই জন্য প্রথমে আলপনা দিয়ে নিয়েছিলাম ঠাকুর ঘরে, তারপর বানিয়ে নিয়েছিলাম ঠাকুর। আমাদের নিয়ম আছে আতপ চালে ঠাকুর বানাতে হয় এবং সেই ঠাকুরই পুজো হয়। তো আমি ঠাকুরটা বানাই প্রতি বছরই, আর আমার শাশুড়িমা ঠাকুরটা সাজান। তো এই দেখো আমাদের সাজানো কমপ্লিট। এরপর ঠাকুরমশাই আসলে পুজো হবে। ততক্ষণে আমি বানিয়ে নিয়েছিলাম রঙ্গোলি। এবছর আমার খুব ইচ্ছে হয়েছিল যে ফুল আর প্রদীপ দিয়ে রঙ্গোলি করবো। নন বেঙ্গলিদের মধ্যে এই জিনিসটা দেখেছি আমি, তো আমার খুব ভালো লাগে। তো এবছর এটা করেছিলাম এবং আমার মেয়ে এবং হাজবেন্ড খুব সাহায্য করেছিল। দেখতেই পাচ্ছ আমার মেয়ে ফুল কুচিয়ে দিচ্ছে। রঙ্গোলি করার পরে পুরো বাড়িতে প্রদীপ আর মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম। আমার খুব ভালো লাগে প্রদীপ আর মোমবাতি দিয়ে পুরো বাড়ি সাজাতে। প্রদীপের সৌন্দর্যটা অন্যরকমই থাকে, মোমবাতি তো থাকছেই, বাট প্রদীপটা যেন অন্যরকমই লাগে। তো পুরো বাড়িটাই প্রদীপ মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এর মধ্যে চলে এসেছিল ঠাকুরমশাই। তো প্রথমে অলক্ষ্মী বিদায় করা হয় এবং তারপরে পুজোটা হয়। পুজো হওয়ার পরে আমি চলে গেছিলাম রেডি হতে। রেডি হয়ে নিয়ে পুরো বাড়িতে তারপরে মোমবাতি প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। তখন শুধু লাগিয়ে রেখেছিলাম, এবার সন্ধ্যের পরে সেগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। আমার এই দিনটা, কালী পুজোর দিনটা সব থেকে বেশি ভালো লাগে এই পুরো বাড়িটা সাজাতে। চারোদিকে আলোয় আলো, যেন অন্যরকমই একটা যেহেতু পুরো বাড়িতে সাজাতে হয়তো অনেকটা সময় লেগে যায়। দেখতেই পাচ্ছি আমার মেয়েও আমাকে হেল্প করছে। তো পুরো বাড়ি সাজানোর পর শুরু হয়ে গেছিল আমাদের বাজি ফাটানো, যেটা অনেক রাত পর্যন্ত, প্রায় 12টা-1টা অব্দি চলেছিল। আমার পুরো পরিবার সবাই মিলে একসাথে বাজি ফাটাই। তারপর আমাদের বাড়ি ক্লাবের সামনে পুজো হচ্ছিল, তো মায়ের কাছে পুজো দিলাম এবং কিছুক্ষণ বসে পুজো দেখলাম এবং সবাই মিলে বেশ কিছুক্ষণ হাসি মজা আড্ডা হলো। তো এইভাবে আমার দিনটা কেটেছিল। কেমন হলো ভিডিও জানি।